এবার চোখ রাখতেই হচ্ছে উত্তরাখণ্ডের দিকে, কারণ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ি পথে হঠাৎই বাস সম্পূর্ণ খাদে পড়ে যায়, নদীতে পড়ে যায়। আর সেখানেই নিখোঁজ 11 জন যাত্রী, তাদের মধ্যে এক যাত্রীর মৃতদেহ পাওয়া গেছে। বাসটিতে ছিল মোট 18 জন যাত্রী, তার মধ্যে কিন্তু 11 জন যাত্রী নিখোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান যুক্ত হয়ে গেছে। শান্তনু, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে যে দুর্ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? উদ্ধার কাজ কি এখনো চলছে? এবং এই বাসটি কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিল? একেবারে তোমাদের জানিয়ে রাখবো যে আবহাওয়া খারাপের জন্য কিন্তু বারবার আমরা দেখেছি যে উত্তরাখণ্ডের যে রুদ্রপ্রয়াগ পাহাড়ি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু দুর্ঘটনা ঘটছে। একই রকম ভাবে বৃহস্পতিবার সড়ক পথে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস, সেই যাত্রীবাহী বাইক কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে উল্টে যায়। বাসটিতে 18 জনের মতো মোট যাত্রী ছিল এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে। তবে তাদের মধ্যে এখনো পর্যন্ত 11 জন যাত্রী নিখোঁজ রয়েছে। 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে জীবিত অবস্থায় এবং তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে হসপিটালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এবং ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। তারা যেটা জানাচ্ছেন যে আহতদের মধ্যে বেশিরভাগই কিন্তু ইনজুরিটা বেশি রয়েছে। তার কারণ বাসের মধ্যে থাকার সময় যখন বাসটা পাল্টি খেয়ে যায় ঠিক সেই অবস্থায় তারা উল্টো দিকে চলে গিয়ে চাপা পড়ে গিয়েছিল এবং স্থানীয়দের সহযোগিতা এবং পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সহযোগিতায় এখনো পর্যন্ত 7 জনকে উদ্ধার করা গেছে। তবে 11 জন নিখোঁজ রয়েছে এবং সেই নিখোঁজদের তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা প্রতিনিধি রয়েছেন তারা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন, স্থানীয়রাও হাত লাগিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ঘটনার যে ঘটার আগে সেই যে নির্দিষ্ট জায়গা যে রাস্তা দিয়ে এই বাসগুলো যাচ্ছে তাদেরকে কিন্তু বারবার সতর্ক করা হয়। কারণ বর্ষাকালে এই পাহাড়ি এলাকায় বিভিন্ন সময় ধস নেমেছে, দেখা গিয়েছে সেই ছবি প্রকাশ্য এসেছে। তারপরেও কিন্তু মানুষজন সেখানে যাওয়ার জন্য উৎসাহ হয়ে উঠছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে সেই বিশেষ এলাকায় নজরদারি চালানো হচ্ছে এবং উল্টো দিকে কিন্তু এই যে বাসটি দুর্ঘটনায় কবলে পড়েছে এবং তার মধ্যে থাকা 11 জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে, তারপরে তাদের কিভাবে উদ্ধার করা যায় সেই বাস থেকে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অন্যদিকে জানিয়ে রাখবো যারা হসপিটালে ভর্তি হয়েছিল 7 জন তারা কিন্তু এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অঙ্কিতা, এবং তুমি যে কথাটা বলছিলে যে প্রতিনিয়ত এই জায়গায় ধস পড়ছে এবং যানবাহন আটকে পড়ছে, বহু গাড়ির উপর ধস পড়ছে, এই যে ঘটনা বারবার দেখা যাচ্ছে, তারপরেও কি প্রশাসনের পক্ষ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া বা এই রাস্তার উপর নজরদারি বাড়ানোর উপর একটা বড়সড় গাফিলতি থাকছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে গাফিলতি ঠিক এটা বলা যায় না। তার কারণ আমরা জানি যে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু বর্ষাকাল আসলেই ধস নামে। আবার এটাও ঠিক ওই যে রাস্তাগুলো সম্পূর্ণ যদি দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে জনসাধারণের জন্য এবং যারা পর্যটক রয়েছেন তাদের জন্য অসুবিধার সম্মুখীন হয়। স্বাভাবিকভাবেই প্রশাসন নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয় এবং সেই সময় ধস মেরামতি হয়ে গেলে আবার সেখানে গ্রিন সিগন্যাল পাওয়া গেলে আবার গাড়িগুলো চলাচল করা হয়। তবে প্রশ্ন উঠছে যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই পথ দিয়ে যাচ্ছেন তাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময়। কারণ প্রশাসনের পক্ষ থেকে যেইটুকু সতর্কতা জারি করা হয় বা বিজ্ঞপ্তি জারি করা হয় বা বারবার মাইকিং করা হয়, তার থেকেও যারা যাতায়াত করছি সব জনসাধারণ তাদেরকেও উদ্যোগ নিতে হবে এবং তাদেরকেও বিভিন্ন সময় রক্ষণাবেক্ষণের বিষয়টি যেমন মাথায় রাখতে হবে। পাশাপাশি সেই রাস্তা দিয়ে কতটা বিপজ্জনক সেটা জানার পরেই কিন্তু একটি বাসে কতজন যাওয়া যেতে পারে তার নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী কিন্তু যাওয়া দরকার। অনেক সময় কি হয় ছোট যে গাড়িগুলো যায় সেখানে 8 জন 10 জন 12 জনের একটা নির্দিষ্ট সংখ্যা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা থাকে, কিন্তু তারপরেও কিন্তু ওভারলোড হয় যার ফলে এলাকায় ধস নামে এবং সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হয়। তো স্বাভাবিকভাবে প্রশাসনের যেমন নজরদারি রাখতে হবে, সেই সঙ্গে যারা পর্যটক রয়েছেন যারা জনসাধারণ রয়েছেন ওই রাস্তায় যাতায়াত করেন তাদেরকে কিন্তু অনেকটাই সচেতন হতে হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ। অর্থাৎ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এই দুর্ঘটনা, দেখা যায় যে এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু বাসটি সম্পূর্ণ সেই নদীতে পড়ে যায়, যেখানে প্রায় 11 জন যাত্রী নিখোঁজ রয়েছে। 7 জনকে উদ্ধার করা হয়েছে, একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং পাহাড়ি এলাকায় প্রতিনিয়ত, বিশেষ করে উত্তরাখণ্ডের বেশ কয়েকটি এলাকায় প্রতিনিয়ত ধস পড়ছে, আর যার জন্য প্রশাসনের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে যে এই রাস্তায় যেন কম চলাচল হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।